সবসময় আমরা চেষ্টা করব কি করব, ইমেজ একটু ছেড়ে দেওয়া, একটু ভিতরের দিকে নেওয়ার চেষ্টা করব যেন বাইরে ব্যাকগ্রাউন্ড গুলো না আসে। পেইন্ট টুল দিয়ে এইগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পিছনে মেইন কারণ হলো এই যে কার্ভ গুলো, এই যে বাঁকাগুলো ঠিক করা, এগুলোর জন্য মূলত এটা করা। এই জায়গায় এখানে আমি ক্লিক করলাম, তারপরে এই যে অল্টার ধরে যখন ঘুরাইতে হবে তখন অল্টার ধরে আমরা কাছে নিই ইয়েটা, হ্যান্ডেলটা। এখন আমার একটু ফাঁকা হয়ে গেছে, তাহলে আমি কন্ট্রোল ধরে এটাকে কাছে নিয়ে নিব। কাছে নিয়ে এই যে সামনের হ্যান্ডেলটা এটা অল্টার ধরে আবার কাছে দিয়ে দিচ্ছি। লেফট এরো রাইট এরো দিয়ে এগুলো চেঞ্জ করা যায়, লেফট রাইটের দিকে নেওয়া যায়। সময়ের সাথে সাথে তো জবের ধরনগুলো পরিবর্তন হয়, এখন হয়তো বা দরকার নাই এগুলো, কিন্তু আপনার টুলসটা জানা খুবই জরুরি। কারণ প্রফেশনাল কাজ করতে গেলে, ক্লায়েন্টের কাজ করতে গেলে এই টুল দিয়ে আপনাকে কাজ করতে হবে। ম্যানুয়ালি না করলে, কারণ এআই দিয়ে সব নিখুঁতভাবে করতে পারবে না। এআই তো জাস্ট আপনাকে হেল্প করবে, কিন্তু আপনার নলেজ যদি না থাকে, তো এটা একবারে কমন জিনিস এবং মেইন জিনিস, যেটা ছাড়া আপনার গ্রাফিক্স ভালো করতে পারবেন না। পেইন্ট টুল আপনাকে শিখতে হবে। ইলাস্ট্রেটর যত ডিজাইন করবেন, কাস্টম ডিজাইন করতে গেলে পেইন্ট টুলটা লাগবে। আমরা এখানেও ডিজাইন করব, তখনও লাগবে। আচ্ছা, এটা তো এইদিকে তো বোঝা যাচ্ছে না অত, মোটামুটি যতটুকু বোঝা যায় নিয়ে নিচ্ছি। যেখানে শুরু এখানে শেষ করলাম। এইটা হলো পাথ। পাথটা আমাদের সেভ করতে হবে। পাথ সেভ করার জন্য এই যে আমাদের এখানে লেয়ার দেখা যাচ্ছে, চ্যানেল দেখা যাচ্ছে, পাথ আছে। এই পাথের এখানে রাইট বাটন ক্লিক করবেন। এই যে পাথের এখানে এই ডটগুলোর এখানে যায় যে সেভ পাথ, সেভ পাথ। তাহলে পাথটা আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি লেয়ারে যাই, কন্ট্রোল এস, ফাইল, ফটোশপ ফাইলটা সেভ করতেছি। যে ফোল্ডার ছিল এখানে সেভ করলাম। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করিনি, পাথ করছি। আমি যদি এটা কাটিয়ে দিই সমস্যা নাই, আবার ওপেন করব ফটোশপ ফাইলটা। এই যে ফটোশপ ফাইলটা ওপেন করলাম, পাথ আছে কি? কিছুই নাই। কিন্তু ওই যে পাথে যাব, এই যে পাথ, পাথ করা আছে। এসেসররা এইটা দেখতে চায় যে আপনি পাথ করছেন কিনা, এটাকে বলা হচ্ছে পাথ। এই পাথটার এখানে এখন রাইট বাটন ক্লিক করে এখানে যে মেক সিলেকশন করলে পরে ওই যে পেন টুলে আমরা যে মেক সিলেকশন করছি একইভাবে মেক সিলেকশন। তাহলে এইটা এই যে লেয়ারে এখানে এসে কন্ট্রোল জে। আপনার এইভাবে সেভ করে রাখলে হবে না, অনেক অ্যাসেসর আছে আপনার এই মেইন সোর্সটা দেখবে, এখানে পাথ করছেন কিনা ওইটাও চেক করবে। এখানে আসলেও আপনি পাথটা বোঝা যাবে, তাও হবে, কিন্তু সোর্স ফাইলটা সেভ করে রাখতে হবে। এটা মাথায় রাখবেন যে এটা সোর্স ফাইলটা রাখতে হবে। এখন এটা আমরা পিএনজি করতেছি, এটা যদি পিএনজি করি আমার এই পুরা জায়গাটা সব পিএনজি হবে। তো জায়গাটা কমানোর জন্য শুধু বাচ্চাটা যতটুকু জায়গায় আছে অতটুকু জায়গায় পিএনজি করতে যাচ্ছে। এটা রাইট বাটন ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থাম্বনেলে ক্লিক করব, এটা আরেক জায়গায় ওপেন হবে, শুধু বাচ্চাটা ওপেন হবে। বুঝছেন? তো এইটা পিএনজি আমরা সেভ করে রাখি, অথবা এমনিতে পরে ড্র্যাগ করে বসাইতে পারবো। আমি এক্সপোর্ট করে রাখি কুইক পিএনজি। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে এই ধরনের কাজটা করতে হবে। তাহলে এখানে পিছনে থাকবে ক্যামেরাটা, তারপরে রেল লাইন ভিতরে আছে, ক্যামেরার বাইরে আছে, এবং এখানে আলো দেখাচ্ছে, বাচ্চাটা আছে, তাই তো? তাহলে প্রথম আমরা ফাইল থেকে ওপেন করি ক্যামেরাটা নিয়ে নিই। ক্যামেরাটা ওপেন করলাম, লকটা আনলক করে দিই। দেখেন এখানে ইমেজ ক্যামেরাটা বড় হয়ে আছে, তার মানে আমাকে কি করতে হবে, এখানে শো ট্রান্সফর্ম, এটাকে টেনে বড় করে দিই। একটা সমস্যার সমাধান হইল নাকি? এটা বড় করলাম। এখন রেল লাইনটা লাগবে কত, ক্লাসটা আমরা ঠিক যেভাবে করছিলাম ঠিক একইভাবে
বাকিটা এখন প্লেস এমবেডেড রেল লাইনটা নিয়ে আসলাম, নিয়ে এসে প্রথম কাজ হলো অপাসিটি কমায় দিয়ে দেখতে হবে যে পজিশন কোথায় যাচ্ছে। আর আমরা এই যে নিচে কাটা অংশ আছে, এর জন্য এটা কাটাটা বাদ দিয়ে দিই। তো ট্রান্সফর্ম এটাকে একটু উপরের দিকে নিয়ে নিচে নামাই দিই। তাহলে এটা কয়টা লাগবে? দুইটা লাগবে তাই না? তাহলে কন্ট্রোল জে দিয়ে দুইটা করে রাখলাম। উপরেরটার কাজ এখন করব না পরে, আগে নিচেরটার কাজ করব। তাহলে নিচেরটার কাজের জন্য আমরা কি টুল ব্যবহার করব? এখানে পেন টুলও ব্যবহার করতে পারেন, পলিগন টুলও ব্যবহার করতে পারেন। পেন টুল যদি ব্যবহার করেন তারপরেও সমস্যা নাই, যার কাছে যেটা সহজ মনে হবে। শুধু লাইনটা যতদূর যায় দুই চোখ, লাইনটা নিলাম বাহিরে। তাহলে এটা রাইট বাটন ক্লিক করলেও মেক সিলেকশন হয়, কন্ট্রোল ইন্টার দিলেও মেক সিলেকশন হবে। তারপরে এখানে অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করে দিলাম, তার মানে ওটা থাকলো এখানে। এখন উপরের লেয়ারটার কাজ, তাহলে এই যে ক্যামেরার লেন্সটা যতটুকু আছে অতটুকু আমাকে একটা সার্কেল নিতে হবে। ইলেকট্রিক্যাল মার্কি টুল শিফট ধরে একটা সার্কেল নিলাম, নেওয়ার পর এটাকে এদিকে সরাই দিলাম। যদি সার্কেল একবারে ছোট হয়, বড় করার জন্য দরকার হলে সিলেক্ট থেকে যাবেন ট্রান্সফর্ম সিলেকশন, এখান থেকে আবার ছোট বড় এটা করতে পারবেন। যেমন এই পাশে একটু লেখাগুলো দেখা যাচ্ছে, এদিকে থাকবে না থাকবে না কিন্তু কিভাবে করছে, লেখাটা আছে। তাহলে আমরা এই যে ভিতরের দিকে ছেড়ে দিলাম সিলেকশন, নিচের দিকে একটু কমবে। ওকে, এই যে সিলেকশন হওয়ার পর লেয়ারটা অন করবেন, লেয়ার মার্কসে ক্লিক করবেন। ক্লিয়ার? এইটুকু কাজ হয়ে গেছে। এখন কাজ কি? এখন ওই বাচ্চাটা নিয়ে আসি সেটে দেওয়া, এবং ওই পিছনে একটু লাইট দেখাচ্ছে এবং সাইডগুলোতে লাইট আছে। প্রথম বাচ্চাটা নিয়ে আসি, বাকি ছোট কাজগুলো পরে করছি। বাচ্চাটাকে পিএনজি অলরেডি সেভ করছি, আমরা এখান থেকে টেনে নিয়ে আসলাম, বা পিএনজি সেভ করলে হতো। তো ট্রান্সফর্ম থেকে নিয়ে এসে ছোট করে দিলাম, আরো ছোট দরকার হলে আরো ছোট করবেন। শেডো, শেডো দেখাইছিলাম এর আগে, ব্রাশ দিয়ে দেখাইছিলাম। আরেকভাবে শেডো দেখাইছি কিনা, এফএক্স, এফএক্স থেকে ড্রপ শেডো, ড্রপ শেডোর পর ওকে দিবেন, কোনো কিছু করার দরকার নাই। এই ড্রপ শেডো যে দেখা যাচ্ছে লেখাটা, এখানে রাইট বাটন ক্লিক করব, ক্রিয়েট লেয়ার, যে ক্রিয়েট লেয়ার, এই যে নিচেরটাকে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দেওয়ার পরে এই পাশে নিয়ে আসবো, এই যে নিয়ে আসে পাগুলা মিলাই দিব। এখন কম দেখাচ্ছে কেন? এইখানে ফিল কম আছে, যদি এটা ফিল বাড়ায় দেন দেখতে বেশি লাগবে, মানে অপাসিটি কম ছিল তখন। হলো? এইবার আমাদের একটা নতুন একটা লেয়ার নিই, লেয়ারটা নেওয়ার পরে এই যে এখানে একটু আলোর মতো দেখা যাচ্ছে, এখানে একটা আমরা আলো দিতে পারি ব্রাশ টুল দিয়ে। নতুন একটা লেয়ারে ব্রাশ টুল দিয়ে এইভাবে বড় করে নিলাম, এখন একটু ছোট করে দিব। তো ট্রান্সফর্ম, এটা বাচ্চাটার নিচে যাবে, বাচ্চাটার নিচে লেয়ারটাতে নিয়ে গেলাম। এখানে কিছু অপশন আছে, যেমন মাল্টিপ্লে, তারপরে লাইট, হ্যাঁ, তারপরে এখানে স্ক্রিন, তারপরে এখানে ওভারলে, এগুলো দিয়ে দেখবেন কোনো ধরনের পরিবর্তন আসে কিনা। যেমন স্ক্রিন করে দিলাম, তো বেশি যদি হয়ে যায় তাহলে অপাসিটি এখান থেকে কমায় দিতে হবে। ঠিক এটাই আরেকটা যদি অল্টার ধরে কপি নিই, বা কন্ট্রোল জে দিয়ে কপি নিলাম, নিয়ে অপাসিটিটা 100% রাখি, এটা এখানে বসায় দিছে শো ট্রান্সফর্ম, শিফট ধরে এই যে চাপাই দিলাম, দিয়ে এই যে সাইড থেকে নিয়ে রোটেট করে দিব। এখানে এটা বসায় দিছে ঠিক, এটাই অল্টার ধরে একটা কপি নিব এই পাশে, কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করবেন, ফ্লিপ হরিজন্টাল, তাহলে উল্টে যাবে। এই হয়ে গেল আপনার ফটো ম্যানিপুলেশন।